ওই উজবুকটাকে সরান। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এভাবে চটলেন কার ওপর, এবং কাকেই বা উজবুক বলে বসলেন তিনি, এবং বিধানসভায় এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখছেন। স্বাভাবিকভাবেই এটা গুরুত্ব রাখে, কারণ বিধানসভায় যে কোনো বক্তব্য রাখুন না কেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য যে কোনো বিধায়ক, সেই বক্তব্য কিন্তু রেকর্ড হয়। আর যদি অধ্যক্ষ মনে করেন যে রেকর্ড থেকে সেটা বাতিল করবেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী কার ওপর চটলেন, আর কোন বিধানসভাতেই বা এই ধরনের ঘটনা ঘটলো? আমি বলছি উত্তরপ্রদেশের কথা। উত্তরপ্রদেশ বিধানসভাতে ঠিক এই রকমই কাণ্ড ঘটেছে। তাই বুঝতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার কথাই বলা হচ্ছে। কি নিয়ে বলা হচ্ছে এবারে আসি। মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমির মুঘল সম্রাট ঔরঙ্গজেবের জনপ্রিয় সংস্কৃতি চিত্রকে তুলে হিন্দু বিরোধী এবং নিষ্ঠুরভাবে উপস্থাপন করার যে চক্রান্ত বা সেই চক্রান্তের অভিযোগ, সেই বিষয়টিকে উপস্থাপন করেই যোগী আদিত্যনাথ তিনি একথা বলেছেন। তারই প্রতিবাদে সরব হয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ওই ব্যক্তিকে সমাজবাদী পার্টি থেকে সরিয়ে দিন এবং তাকে ইউপিতে পাঠান, আমরা তার চিকিৎসা করব। এটা বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 17 শতকের মারাঠা শাসক ছত্রপতি সম্ভাজির জীবনী অবলম্বনে নির্মিত ব্লকবাস্টার সিনেমা ছাওয়া, তা নিয়ে সোমবার মহারাষ্ট্র বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজমি বলেন, ঔরঙ্গজেব রহমতুল্লাহ মানে আল্লাহর করুণায় বিশ্বাসী। অনেক মন্দির তৈরি করেছিলেন তিনি। বেনারসে যখন তার এক সৈন্য একজন পণ্ডিতের কন্যাকে বিয়ে করতে চেয়েছিল, তখন তাকে হাতির আঘাতে পিষে ফেলেন বলেও দাবি করেছেন তিনি। যখন সাংবাদিকরা সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ইউনিটের সভাপতি আজমিকে জিজ্ঞাসা করেন তিনি কি সম্ভাজিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ঔরঙ্গজেবকে নিষ্ঠুর শাসক বলে মনে করেন, তখন তিনি উত্তর দেন, আমি ঔরঙ্গজেবকে মোটেও নিষ্ঠুর শাসক বলে মনে করি না। তখনকার রাজারা ক্ষমতা এবং সম্পত্তির জন্য লড়াই করতেন, কিন্তু এটি হিন্দু বনাম মুসলিম ছিল না। ছত্রপতি শিবাজি এবং তার পুত্র সম্ভাজি মহারাষ্ট্রে শ্রদ্ধার পাত্র। ভিকি কৌশল অভিনীত ছাওয়া সিনেমাটি সমালোচকদের দ্বারাও প্রশংসিত এবং বাণিজ্যিকভাবে সফল একটি সিনেমা। এটি দক্ষিণপন্থী সাম্প্রদায়িক আন্দোলনের মাঝখানে নিজেকে খুঁজে পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছবিটির প্রশংসা করেছেন। এবার সেই মন্তব্যেরই প্রতিবাদ করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ওই ব্যক্তিকে পার্টি থেকে সরিয়ে দিন এবং তাকে ইউপিতে পাঠান, আমরা তার চিকিৎসা করব। যে ব্যক্তি ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্য নিয়ে লজ্জিত বোধ করেন, তিনি তার পরিবর্তে একটি ঔরঙ্গজেবকে গ্রহণ করেন এবং তার পরিবর্তে তাকে গ্রহণ করছেন। আমাদের দেশে থাকার অধিকার কি সমাজবাদী পার্টিকে দেওয়া উচিত? একদিকে আপনি মহাকুম্ভকে দোষারোপ করছেন, অন্যদিকে আপনি ঔরঙ্গজেবের মতো একজনের প্রশংসা করছেন, যিনি আপনার সেই বিধায়ককে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এই প্রশ্নও তোলেন যোগী আদিত্যনাথ। শোনাবো তার বক্তব্য। समाजवादी पार्टी का नेता, आपका विधायक घोषणा करो ना, उस कमबख्त को निकालो पार्टी से और उसको एक बार यूपी भेज दीजिए, बाकी उपचार हम अपने आप करवा लेंगे। जो व्यक्ति छत्रपति शिवाजी महाराज की परंपरा पर गौरव की अनुभूति करने की बजाय लज्जा महसूस कर रहा हो और औरंगजेब को अपना नायक मान रहा हो, क्या उसको भारत के अंदर रहने का अधिकार होना चाहिए क्या? और समाजवादी पार्टी को इसका जवाब देना चाहिए। एक तरफ आप कुंभ को कोसते रहे और दूसरी तरफ औरंगजेब जैसे दुष्ट और क्रूर धर्मांध मंदिरों को तोड़ने वाले व्यक्ति को, भारत की आस्था को निर्ममता के साथ रौंदने का कार्य करने वाले व्यक्ति को महिमामंडन करते हो। आखिर कौन सी नस ऐसी आपकी दबी हुई है कि आप लोग अपने उस व्यक्ति पर, उस विधायक पर नियंत्रण नहीं कर पा रहे हैं? और इसीलिए मैं कहना चाहता हूं कि खंडन क्यों नहीं समाजवादी पार्टी खंडन करे इसका। এদিকে সমাজবাদী পার্টির ওই বিধায়ক মহারাষ্ট্র বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন আবু আজমি, শোনাবো।
सब गलत हिस्ट्री दिखाई जा रही है। औरंगजेब रहमतुल्लाह अलैह ने बहुत सारी मंदिरें बनवाई हैं और आप बनारस में जाकर देखेंगे एक पंडित का ही एक सिपाही सालार उसके साथ शादी करना चाहता था। उन्होंने उस सिपाही सालार को 2 हाथियों के बीच पैर बांध करके वो मार दिया और उन पंडितों ने उनके लिए एक मस्जिद बना के दिया वहां पर। क्या बात करते हैं, ये गलत हिस्ट्री दिखाई जा रही है। क्रूर शासक नहीं मानते? नहीं, मैं नहीं मानता, औरंगजेब क्रूर शासक बिल्कुल नहीं, मैं बिल्कुल क्रूर शासन नहीं मानता। संभाजी के साथ क्या किया होता है? संभाजी अरे इससे लड़ाई सुनिए ना, ये जो है उस वक्त लड़ाई थी राजकाज की लड़ाई थी, समझा आपने, कोई हिंदू मुस्लिम की लड़ाई नहीं थी। संभाजी प्रसंगे বিতর্কিত মন্তব্যের জন্য আজমির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 299 বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এই রকম মামলায়, এই রকম ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ 302 ধারা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে শব্দ উচ্চারণ এবং মানহানির সঙ্গে সম্পর্কিত 356(1) এবং 356(2) ধারার মামলা করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী শিন্ডে বলেন, একনাথ শিন্ডে তিনি এ বিষয়ে বলেন, তার মানে আজমির বক্তব্য ভুল এবং এর নিন্দা করা উচিত। औरंगजेब ছত্রপতি সম্ভাজি মহারাজকে 40 দিন ধরে নির্যাতন করেছিলেন, এমন ব্যক্তিকে ভালো বলা সবচেয়ে বড় পাপ। আবু আজমির ক্ষমা চাওয়া উচিত। আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত। বিজেপি ও শিবসেনার সদস্যরা আজমির বহিষ্কার এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের দাবিতে বিধানসভা মুলতুবি করে দেন। বিরোধী শিবসেনার বিধায়করাও এই স্লোগানে যোগ দেন। আজমি তার বিরোধীদের শান্ত করার চেষ্টা করেন, তিনি ক্ষমা চান। তিনি বলেন, আমি যা বলেছিলাম তা ফিরিয়ে নিচ্ছি, কারণ এর কারণে একটি বিশাল গন্ডগোল হয়েছে। লোকেরা আমাকে ফোন করছেন এবং আমাকে গালি দিচ্ছেন, আমি ফোন ধরছি না, তারা আমাকে জানে শেষ করার হুমকি দিচ্ছেন। এখন স্পিকার আমাকে সাসপেন্ড করেছেন, আমি আমার বক্তব্যের জন্য ক্ষমা চাইছি, তার জন্য বিধানসভার মূল্যবান সময় নষ্ট হোক আমি চাই না। বিধানসভার তরফ থেকে, মানে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ আবু আজমিকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেছেন। আবু আজমি বিধায়ক, সমাজবাদী পার্টি, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। मैंने जो कहा था ना, मैं इसलिए वापस ले रहा हूं कि एक इसकी वजह से पूरा एक बाउंडर खड़ा हो गया है। लोग मुझे टेलीफोन में गालियां दे रहे हैं, मैं फोन नहीं उठा रहा हूं। जान से क्यों मार दोगे भाई? और अभी स्पीकर साहब ने मुझे सस्पेंड कर दिया। तो इन चीजों को लेकर के असेंबली चले, एक छोटी सी बात के ऊपर, एक छोटे से स्टेटमेंट के ऊपर जबरदस्ती का आप जो है बाउंडर खड़ा करोगे। इसलिए मैंने कहा कि मैं अपनी सारी बात वापस लेता हूं भाई, स्टेटमेंट वापस लेता हूं। असेंबली चलना चाहिए। हमारे पास बहुत सारे इश्यूज है अपने एरिया के, लोगों को पानी नहीं मिल रहा है, सड़कें खराब है, गटर खराब है, स्कूल का प्रॉब्लम है, अस्पतालों का प्रॉब्लम है, उस पर डिस्कशन करें या इस सब पे टाइम वेस्ट करें। इसलिए मैंने अपना स्टेटमेंट वापस किया। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।